আশা করি সবাই অনেক ভালো আছে। ফিরে এলাম বিডি কিচেনে নতুন আরেকটা পর্ব নিয়ে। আজকে আপনাদের করে দেখাবো ঝটপট পুলি পিঠা। এটা ভাপে না, ভাজা পুলি পিঠা। হঠাৎ খেতে ইচ্ছে করছে কিন্তু সময়ের অভাবে খেতে পারছেন না, তো কিভাবে ঝটপট খুব কম সময়ে ভাজা পুলি পিঠা বাসায় তৈরি করে খেতে পারবেন, আজকে সেই প্রসেসটাই আপনাদের দেখিয়ে দেব। আর এই পিঠাটা সারা বছরই খাওয়া যায়, বিশেষ করে শীত এলে তো পিঠা পুলির উৎসবে পড়ে যায়। তো এই পুলি পিঠাটা সবসময় আপনারা খেতে পারেন ঝটপট তৈরি করে। তাহলে চলুন রেসিপিতে চলে যাই। আমি একটা মিক্সিং বোল নিয়েছি। তো আজকে আমি বানাবো 2 কাপ ময়দার। আপনারা চাইলে এখানে আটাও নিতে পারেন। নিয়েছি 2 কাপ ময়দা, 1 চা চামচ লবণ, একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি চুলায় 1/4 কাপ সয়াবিন তেল গরম হতে দিয়েছি। এই পুলি পিঠার উপরের যে র্যাপারটা হবে, মানে আবরণটা, সেটা যাতে খাস্তা হয়, একটু ক্রিস্পি হয়, সেজন্য আমি তেলটা একটু গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। হ্যান্ড হুইস্কের সাহায্যে তেলটা পুরো ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এই কাজটা কিন্তু ভুলেও হাতে করতে যাবেন না, যেহেতু তেলটা অনেক গরম। তো প্রথমে হ্যান্ড হুইস্কের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে যখন সহনীয় পর্যায়ে চলে আসবে, তখন হাত দিয়ে ভালোভাবে ঘষে তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এতে করে ময়দাটা খাস্তা হবে। তো আছেন, তেলটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। পাকালে দেখবেন দলাটা আর আপনাকে ভেঙে যাচ্ছে না, হাত দিয়ে ভাঙতে হতো। সে পর্যায়ে বুঝতে পারবেন যে ময়দাটা রেডি হয়ে গেছে। কুসুম গরম পানি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু পানিটা হালকা একটু গরম, সেজন্য আমি এরকমের একটা হাতলের সাহায্যে একটু আগে মিশিয়ে নিচ্ছি। পানিটা একসঙ্গে মেশাবেন না। এবার আমি হাতের সাহায্যে বাকিটুকু মিশিয়ে নিচ্ছি। আমি সামান্য একটু পানি ঢালতে গিয়ে একটু বেশি হয়ে গেছে, যার কারণে ময়দাটা একটু নরম হয়ে গেছে। তো যদি আমার মতন আপনাদের এরকম হয়ে যায়, তো সেক্ষেত্রে এই টেকনিকটা ফলো করবেন। অল্প অল্প করে আবার একটু ময়দা নিয়ে মিশিয়ে নেবেন। যেহেতু শুকনো ময়দা, সেই ক্ষেত্রে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে এটা পানি শুষেই নেবে। তো আমি 5 থেকে 6 মিনিটের মতন এই ময়দাটাকে ময়ান করেছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ময়দাটা কতটা সফট হয়েছে। এটা মোটামুটি একটা পরোটার ডোয়ের মতন হবে, একদম বেশি নরম না, আবার একদম শক্তও না। আমার হাতটাও ক্লিন হয়ে গেছে, প্যাচ প্যাচে আর কোনো ভাব নেই। তো এখন এবার এটাকে 5 মিনিটের জন্য একটু সাইডে রেখে দিচ্ছি, ততক্ষণ আমরা পুরটা রেডি করে নিচ্ছি। এবার পুরটা রেডি করছি। তো একটা মিক্সিং বোল নিয়েছি, 2 কাপ নিয়ে নিচ্ছি গ্রেট করা নারকেল। 2 কাপ নারকেলের জন্য 1 কাপ চিনি, অথবা আপনারা আপনাদের টেস্ট মতো দিতে পারেন। এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। 1 চিমটি পরিমাণ আমি লবণ দিয়েছি। এখানে আমি 1/3 কাপ গুঁড়া দুধ নিয়েছি। এই গুঁড়া দুধটা আমি এখনই অ্যাড করব না, যখন এই পুরটা ইউজ করব তার আগে গুঁড়া দুধটা মিশিয়ে নেব। তো এবার এটাকে একটা সাইডে রেখে এবার রুটি বেলে নিচ্ছি। 5 মিনিট রেখে দেওয়ার পর খামিরটা আরও সফট হয়ে গেছে। এবার এটাকে আরও 2-3 মিনিট আমি একটু ময়ান করে নিচ্ছি। আমি একটু ছোট ছোট লেচি কেটে নিচ্ছি রুটির জন্য। একটা একটা করে আমি লেচি রুটি বেলে নেব, আর বাকিগুলো ঢেকে রেখে দিচ্ছি। অল্প একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি রুটি বেলাটার সুবিধার্থে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার একটা রুটি বেলা হয়ে গেছে। রুটিটা যে গোল করে বেলতে হবে তা না, কারণ আমরা এটা কেটে নেব। তো আমি আপনাদের পুরুত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। এরকম একটু মোটা রাখবেন, একদম মোটাও না, আবার একদম পরোটা বা রুটির মতো পাতলাও না। তো এখন আমি এরকমের একটা বক্স নিয়েছি, বক্স দিয়ে এই শেপেই আমি কেটে নেব। এরকম করে আমি রুটি বেলে বেলে করে নিচ্ছি। এবার আমি সবগুলো পুলির র্যাপার তৈরি করে নিচ্ছি। সাইডের যে অংশগুলো, এগুলো ফেলে দেবেন না, এগুলো দিয়ে আবার একটা করে রুটি বানানো যাবে। এবার আমি একটা একটা করে সব পুরগুলো ভরে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/3 কাপ। এটা পুরটার টেস্ট বাড়ানোর জন্য আমি মিশিয়ে নিচ্ছি। যাদের সাথে সময় একদমই কম, তারা কিন্তু এইভাবে পুরটা বানিয়ে খেয়ে নিতে পারেন পুলি পিঠা। মেশানো হয়ে গেছে। আমি একটা বাটিতে পানি নিয়েছি, ঠিক মাঝখানে দিয়ে দিচ্ছি পুর। এবারে সাইডগুলো একটু পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি। এতে করে
এর ধারগুলো আটকাতে সুবিধা হবে। একটু এভাবে চেপে চেপে লাগিয়ে দেবেন যাতে ভাজার সময় বের না হয়ে আসে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এই সাইডগুলো এভাবে একটু চেপে চেপে দিলে একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে। ব্যাস হয়ে গেল ঝটপট পুলি পিঠা। তো এভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। আজকে যে পরিমাণ আমি ময়দা নিয়েছি তাতে আমার 26টা এরকম সাইজের পুলি হয়েছে। আমি এদিকে চুলায় একটা কড়াইতে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এটাকে মিডিয়াম হিটে ভেজে নেব। মোটামুটি ডুবো তেলে ভাজতে হবে। তবে একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেব। কাঙ্ক্ষিত কালার চলে আসলে তুলে ফেলবেন। কালার চলে এসেছে, এখন আমি একটা একটা করে তুলে নিচ্ছি। একটা পেপার টাওয়ালের উপরে দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ভাজা হয়েছে, উপরটা একদম ক্রিস্পি হয়েছে। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল একদম খাস্তা পুলি পিঠা। এভাবে আমি বাকি সবগুলো ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন হয়ে গেল দারুণ মজার খাস্তা ভাজা পুলি পিঠা। এটা একদম মচমচে হয়েছে, চালের গুঁড়োর মতনই। তো ফ্রেন্ডস ঝটপট এভাবে বানিয়ে নিতে পারেন যে কোনো সময় মজাদার পুলি পিঠা। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর পরবর্তী এমন সহজ ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।